দয়ালের মাজারে আপনাদের সকলকে স্বাগতম। পাবলিক যে জিনিসগুলো হালাই দেয় সেগুলো কিন্তু দয়াল লইয়া ইয়া আপনাকে দ্বারা ঝকঝকা করা ফকফকা করে গিয়ে আপনাকে সামনে প্রেজেন্ট করে। সো বক বক কম করি, চলুন ভিডিও শুরু করি। ভাই আজকে কথাগুলো হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম লইয়া, যে এই মায়ের দোয়া ক্রিকেট টিমটা ভাই এরা কোনোদিন বদলাবে না, কোনো দিনও বদলাবে না। আপনার আগে বিসিবি সভাপতি ছিল পাপন, এখন ক্রীড়ামন্ত্রী। তো বিষয়টা হয়েছে ভাই, যা অযোগ্যর কুমার, যারা যারা অযোগ্যর কুমার তাগই কিন্তু আমরা দেখি বাংলাদেশে বড় বড় পজিশনে তারা কিন্তু বই রয়েছে। এই যে যুক্তরাষ্ট্র লাগে যে খেলাটা হয়েছে, যুক্তরাষ্ট্র যে খেলাটা সবাই দেখছে, আমি এই রিভিউ ভাই দিতেই চাই নেই, কিন্তু ভাই আমি তো ক্রিকেট প্রেমিক, আমি ক্রিকেট ভালোবাসি, প্লাস আমার দেওয়াই লাগতেছে। এই যে আপনার সর্বপ্রথম আমি একটা জিনিস কইতে চাই, যেগুলো হয়েছে আমাদের কিছু সাংবাদিক, তাকে সবচাইতে দোষ হইছে যে কি বাংলাদেশে যে একটু ভালো খেলে হেরে যাইয়াই মনে করেন যে হেরেই যাই গুতানো, গুতাইয়া হেরেই টাইম লাইনে আনা। আমি একটা ছোট মানুষ, তারপর আমি একটা কথা কইছি আপনাকে, যে বিষয়টা হইছে আপনাকে এই যে পাম দেওয়া, প্লেয়ার গো পাম দেওয়া, যে একটা প্লেয়ার ভালো খেললে হেরে দিয়ে পাম দেওয়া, টাইম লাইনে আন গিয়ে টাইম গেন গিয়ে রাখা, এগুলো বাদ দেন ভাই। কারণ এই আপনি প্রতিটা জিনিস দেখবেন, যারা এই টাইম লাইনে আইছে হেরাই হেগো ফর্ম খারাপ হয়েছে, হেরাই বা খারাপ খেলছে, প্রতি একটা ম্যাচ ভালো খেললে 5টা ম্যাচ খারাপ খেলছে। এগুলা এগুলা বাদ দেন, এগুলা এই যে যারা এই সাংবাদিক আছেন, যারা আছেন এগুলো বাদ দেন। আর দ্বিতীয় হইছে যাই এই যে ক্রিকেটের যে সিনিয়র সিনিয়র যে প্লেয়াররা, সিনিয়র প্লেয়ার কই, সিনিয়র প্লেয়ারের বলতে আছে সাকিব আল হাসান আর আছে মাহমুদুল্লাহ ভাই। তো এইগো দুজনের আছে যাইয়া এই টিমে, এই দুজন হইছে সিনিয়র, আর তো সব হইছে নাদান বাচ্চা, আমাকে বরিশাল ভাষা যেটা কয় দুধ খাওয়া বাচ্চা, সব বাচ্চা পোলাপান। তো ভাই আমার কথা হইছে খালি আমার না, আমি মনে করবো যারা ক্রিকেট প্রেমিক, যারা ক্রিকেট খেলে ভাই, যারা ভালোবাসে ক্রিকেট, যারা ভালোবাসে ভাই, এরা তো এই ক্রিকেটের অখাদ্য মনে করতেছে ভাই। এগুলো এরকম ভাবে চলতে থাকলে তো ক্রিকেটের উপরে তো সবার তো মন উঠে যাবে। অর্থে তো নারীদের আমাকে আরো ভালো খেলতে আছে। আমরা যদি এই ক্রিকেটটারে এটারে ধুয়ে মুচ্ছে একটু ভাই পরিষ্কার করা খুব দরকার। যদি আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আজ তামিম ইকবাল নাই, মেহেদী মিরাজ নাই, মেহেদী মিরাজ কেন থাকবে না? মেহেদী মিরাজ বাংলাদেশে এখন দ্বিতীয় সাকিব আল হাসান কোচ অলরাউন্ডার, সাইফুদ্দিন ভালো একটা বলার, সে কেন থাকবে না? হে কেন থাকবে না ভাই? আমার কথা হইছে আপনাদের দ্বারা এইটুকু, যে হে কেন থাকবে না, না আপনার আমার কথা কিছু যাবে আসবে না। আর এই যে খালি আমি তো আল্লাহ না, এগুলো অনেক ধরনের অনেকে রিভিউ দিয়েছে, অনেকে খেলা লইয়ে কথাবার্তা কইছে, অনেক কিছু কইছে, অনেক বাজে বাজে মন্তব্য করছে, কিন্তু এগুলো লজ্জা নাই। এগুলো না আছে লজ্জা, না আছে শরম, না আছে কিছু। ওই যে বাংলা প্রবাদ একটা কথা আছে যে দাদার ছিল মেলা, আমাগো বাপের ছিল অল্প, আর আমাগো আছে খালি সেটা বড় গল্প। তো আমাগো দশ হইছে হেইয়া ভাই। আগে যারা সিনিয়র প্লেয়াররা যারা ছিল তারা নর্মালি হেরা মনে করেন যে কোয়ার্টার সেমিফাইনাল এই পর্যন্ত ঠেলে মিললে নিছে। আর এখন যারা আছে, যাদের মনে করো শুধু সেটা বড় গল্প, হেরা প্রথম রাউন্ডেই বাদ হেরা মনে করেন এর লগে ছোট ছোট টিমের লগে হেরা বাত হয়ে যায়। আর আমরা যারা আছে খুব আতঙ্কের মধ্যে আছি যে প্রথম রাউন্ডেই কেন বাত হয়ে গেলে, তারপর খেলা করবে ভাই। বিশ্বাস করবেন না, আমার না, আমি খালি এই যে কালকে আমি যে খেলাটা দেখছি ভাই, কাল খেলা দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, যার কারণে আমি খেলা বাদ দিয়ে আমি দেখছি আইপিএল। আইপিএলে আমাকে তো বাংলাদেশের কোনো মেম্বার খেলতে আসে না, কোনো প্লেয়ার খেলতে আসে না, তারপর কি আমরা কি দেখছি ভাই, আমি খেলা দেখতে থুইয়া আইপিএল দেখছি। আমাকে বাংলাদেশের খেলা থুইয়া আমরা কেন আইপিএল দেখতে যাবো? কারণ এটা অখাদ্য হয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেট টিম হয়ে গেছে এটা অখাদ্য। আপনি একটা জিনিস দেখেন, নাজমুলের ফর্ম এতটা খারাপ হয়ে গেছে আর এতটা খারাপ খেলে, হেরপর হেরে দেশে কি অধিনায়ক, এত সিনিয়র সিনিয়র প্লেয়ার তুই বা একটা ভালো ই দিয়ে হেরে দেশে অধিনায়ক হে, মনে করেন যে টিম ফর্মেটে অধিনায়ক দেশে হেরে হেরে অধিনায়ক দেবে কেন?